ওয়েলকাম ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু টিকটক অ্যাপসকে নিয়ে একটা বিশাল বড় বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে। তো ইতিমধ্যেই আপনারা হয়তো ম্যাক্সিমাম লোকই জানেন যে টিকটক অ্যাপস বা মিউজিক্যালি অ্যাপস যতই দিন যাচ্ছে ততই কিন্তু লোকপ্রিয়তা লাভ করছে। এবার টিকটক ব্যবহারকারীদের জন্য কিন্তু বেরিয়ে আসে একটা বিরাট বড় দুঃসংবাদ। তো টিকটক অ্যাপস কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে চলেছে বা ব্যান্ড হয়ে যেতে চলেছে, ঠিক এরকমটাই একটা নিউজ বেরিয়ে আসছে। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে দেখবেন একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে এরকম, তো ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। দেখুন, এখানে একটা নিউজ পেপার থেকে বলা হচ্ছে টিকটক মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের জন্য বেরোলো দুঃসংবাদ। মাদ্রাজা হাইকোর্ট বুধবারে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে চীনা মোবাইল অ্যাপসটি নিষিদ্ধ করতে হবে। আদালতের পর্যবেক্ষণে টিকটক অ্যাপসের কন্টেন্ট অনুপযুক্ত। এখানে পর্নোগ্রাফির মতো কন্টেন্ট রয়েছে যা কম বয়সীরা তারা সহজেই হাতের নাগালে পেয়ে যাচ্ছে। তাছাড়া এই মোবাইল অ্যাপসের মাধ্যমে স্কুল পড়ুয়ারা যেভাবে অনলাইনে অপরিচিতদের সাথে নিজেদেরকে এক্সপোজ করছে তা নিয়েই উদ্বেগ প্রকাশ করছে বেঞ্চ। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কৃভাকরণ ও বিচারপতি এস এস সুন্দরের নির্দেশে তিনটি জিনিস উঠে আসে। প্রথমত, টিকটক মোবাইল অ্যাপসটিকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, টিকটক মোবাইল অ্যাপসে তৈরি কোনো ভিডিওই মিডিয়ায় সম্প্রচার করতে পারবে না। তৃতীয়ত, কম বয়সীদের জন্য অর্থাৎ যাদের এখনো পর্যন্ত 18 বছর হয়নি তারা সবাই যাতে অপরাধের শিকার না হয় তা আটকাতে আমেরিকার মতো চিলড্রেন্স প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট চালু করা নিয়েই ভাবছে। বিচারপতিরা তাদের নির্দেশে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের কথা উল্লেখ করেন। এই দুই দেশে নিষিদ্ধ টিকটক। মাদুরার এক আইনজীবী ও সমাজকর্মী মুথুকুমার টিকটককে নিষিদ্ধ করার মাদ্রাজা হাইকোর্টে পিটিশন দাখিল করেন। আর ইতিমধ্যেই ভারতে 58 মিলিয়ন টিকটক ব্যবহারকারী। 2018 সালে নন গেমিং মোবাইল অ্যাপসটি ছিল চতুর্থ ডাউনলোড অ্যাপস। আর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 16 এপ্রিল। তো আপনারা আশা করি বুঝতে পারলেন, এবার কিন্তু টিকটক ব্যবহারকারীদের জন্য বিরাট বড় একটা দুঃসংবাদ আসতে চলেছে। তো এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।